আপনারা আমাকে বাঁচান, আমি বাঁচতে চাই। আপনারা যদি আজকে আমাকে না বাঁচান আমি কিন্তু আর বাঁচবো না। আপনারা প্লিজ দয়া করে আমাকে বাঁচান। এই কথাটা আমার নয়, এক অসহায় মায়ের কথা। এক মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে আজকে সে জীবনের সাথে লড়াই করছে। সে মানে এতটাই খারাপ অবস্থায় আছে, আপনারা দেখলে আর আপনারা চোখের জল ধরে রাখতে পারবেন না। আজকে আপনাদেরকে বলি, আপনারা সবাই ভিডিওটা দেখবেন। আজকে চলুন আপনাদেরকে দেখাই এক মা তার সন্তানকে জন্ম দিতে গিয়ে তার আজকে কি করুণ অবস্থা। আপনাকে ভিডিওটা দেখুন। কতখানি করুণ অবস্থা দেখুন, একবার পেটটা তুলবেন তো, পেটটা একবার তুলুন, দেখুন একবার দেখবেন আপনারা কতখানি করুণ অবস্থা। বারোতে এই দেখুন পেটের এখান থেকে ব্লাড বেরোচ্ছে, পায়খানা বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন কতখানি করুণ অবস্থা। এই হচ্ছে মা, এই বাচ্চাটা দেখুন কত ফুটফুটে একটা মিষ্টি বাচ্চা। বাঁকুড়া মেডিকেল কলেজে ডাক্তার ভুল করে তার একটা নারী কেটে ফেলে, তারপরে তার কি অবস্থা হয় আপনারা দেখলেন তো, পেট দিয়ে পায়খানা বেরোচ্ছে। কি করুণ অবস্থা, কি খারাপ অবস্থা, দেখে সত্যি করে চোখে জল আসার মতো ঘটনা। তার থেকেও খারাপ অবস্থা, যে ডাক্তার সিজার করেছিল সেই ডাক্তার কিন্তু এখন আর দেখতে চাইছে না। সেই ডাক্তার বলছে আমরা যদি এখন ওটি করি তাহলে পেশেন্ট মারা যেতে পারে, তাহলে পেশেন্টকে নিয়ে যেতে হবে ব্যাঙ্গালোর না হলে উড়িষ্যা। কিন্তু কিভাবে নিয়ে যাবে? আজ 6 মাস ধরে চিকিৎসা করতে করতে এই পরিবার অসহায় হয়ে পড়েছে। তাদের যেটুকু জমি জায়গা ছিল সেটাও কিন্তু বন্ধক দিয়ে দিয়েছে, আর কোনো কিছু নেই, খাওয়ার টাকা নেই। কি বলছে আপনারা দেখুন, তার মা কি বলছে আপনারা আগে ভালো করে দেখুন, যে খেতে পাচ্ছি না। আগে আপনারা ভিডিওটা ভালো করে দেখুন। হ্যাঁ বলুন। ছেলেটার খাবার জুটেনি, ছেলেটাকে কি খাইয়ে রাখবে? বাচ্চাটাকে আমি খাবার জোগাড় করতে পারছি না। আমার একটা মেয়ে, আমার মেয়েটাকে ভালো করে তুলতে হবে আপনার আগে। এই পরিবারের কাছে এখন খাওয়ার টাকা নেই, তারা কিভাবে 15 লাখ টাকা জোগাড় করবে? আচ্ছা আপনারা কি সবাই মিলে পারবেন না আজ কিছু কিছু করে সাহায্য করে এই বোনটার যাতে চিকিৎসাটা হয়ে যায়? সবাই মিলে এগিয়েছে, আপনারা কি পারবেন না একটু করে সাহায্য করতে? মা মনসা সেবাশ্রম থেকে এই বোনটার কাছে যাওয়া হয়েছিল এবং মা মনসা সেবাশ্রম থেকে 5,000 টাকা দিয়ে এসছে, কিন্তু 5,000 টাকা দিলেই তো চিকিৎসাটা হয়ে যাবে না। তারা প্রত্যেকদিন অনেক অসহায় মানুষের বাড়ি যায়, তাদের সামর্থ্য অনুযায়ী তারা 5,000 টাকা দিয়ে এসছে। এবার আপনারা তো পারবেন 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, যে যেমন পারবেন, কারো কাছে জোর করছি না। আপনারা যেমন পারবেন একটু করে সাহায্য করবেন, কারণ আপনারা যদি সাহায্য করেন তাহলে এই বোনটাকে আবার কিন্তু উড়িষ্যা বা ব্যাঙ্গালোর নিয়ে গিয়ে তার বাড়ির লোক চিকিৎসা করতে পারবে। আচ্ছা এটা যদি কোনো বড়লোক বাড়ির কোনো মেয়ে হতো তাহলে কি আজকে এই জায়গায় পড়ে থাকতো? আপনারা সবাই কিন্তু মন থেকে বলবেন, এটা যদি কোনো বড়লোক বাড়ির মেয়ে হতো তাহলে কিন্তু সে আজকে নার্সিংহোমে ভালোভাবে চিকিৎসা হয়ে সুস্থ হয়ে যেত। কিন্তু এটা একটা গরিব ঘরের মেয়ে, তাই বলে টাকার অভাবে চিকিৎসাটা বন্ধ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনারা যারা গরিব আছেন আমার মতো, তারা সবাই মিলে এগিয়ে আসুন, সবাই মিলে আপনাদের সামর্থ্য অনুযায়ী একটু করে সাহায্য করুন। আজকে আপনাদের এই সাহায্যতে একটা মেয়ের জীবন বাঁচবে। এই যে ছোট্ট বাচ্চাটাকে আপনারা দেখছেন, এই যে ফুটফুটে বাচ্চাটাকে দেখছেন, আপনারা তো অনেকেই গোপালকে পুজো দেন, বাড়িতে অনেক কিছু সেবা দেন। আপনারা যদি এই জীবন্ত গোপালের সেবা দেন তাহলে কিন্তু সে আর তার মাকে আবার ফিরে পাবে। এর মা কিন্তু এই বাচ্চাটাকে এখন দুধ সদ্য দিতে পারছে না, কারণ মায়ের যে করুণ অবস্থা, এই অবস্থায় মা কিভাবে দেবে? মা খুব কষ্টের মধ্যে আছে, 6 মাস ধরে পেট দিয়ে পায়খানা হচ্ছে। শুনেই কেমন খারাপ লাগছে বলুন? তাহলে আজকে চলুন না সবাই মিলে হাতে হাত রেখে এগিয়ে এসে এই বোনটার জন্য সবাই মিলে কিছু করে সাহায্য করি। আমি এই ভিডিওর কমেন্ট বক্সে স্ক্যানারটা দিয়ে রাখলাম, আর ভিডিওর মধ্যেও স্ক্যানারটা দিয়ে রাখলাম। আপনারা শুধু আজকে ভিডিওর মধ্যে লিখে দেবেন না ভগবান ভালো করুক। আপনারা ভগবান ভালো করুক লিখুন, তার সঙ্গে সঙ্গে 5 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, যে যেমন পারবেন একটু করে সাহায্য করে দেবেন। আপনাদের কাছে 10 টাকা, 50 টাকা সবার কাছেই আছে, তো আপনারাও পারবেন সাহায্য করতে। আপনারা যখন মা মনসা দেবীর মন্দিরে আসেন, মাকে পুজো দেন, সব থেকে বড় কথা আপনারা যখন মা মনসা সেবাশ্রমের ভিডিও দেখেন, তো আপনাদের মনটা কি হয় যে আমিও যদি পারতাম এরকম কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াতে, তাহলে আজকে আপনি পেয়েছেন সব থেকে বড় সুযোগ। আমি কিন্তু কমেন্ট বক্সে স্ক্যানারটা দিয়ে রাখলাম, আপনারা আপনাদের কর্তব্যটা করে যাবেন। আমি ভিডিওটা করলাম, যতটা পারলাম আপনাদেরকে বললাম, বেশি কিছু বলবো না আপনাদেরকে, এটাই বলবো লাস্ট, আর কিছু বলার নেই আমার। আপনারা যে যেমন পারবেন একটু করে সাহায্য করুন। আজকে যদি আপনারা সবাই মিলে সাহায্য করেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি এই বোনটা আবার আমাদের মধ্যে ফিরে আসবে, সেই বাচ্চাটা তার মাকে ফিরে পাবে। তাই আপনারা সবাই মিলে একটু করে সাহায্য করুন, আর কিছু বলার নেই, আপনারা সবাই মিলে একটু করে সাহায্য করুন।